আসসালামু আলাইকুম। আমি আবার উপস্থিত হয়েছি কুষ্টিয়াতে। তো আমরা এই মুহূর্তে আছি কিন্তু আবির আহাদের বাসায়। তো আপনারা নেট দুনিয়ায় অসংখ্য কবিতা আবৃত্তি দেখেছেন এই আবির আহাদের। তো আজকে আমরা তার মুখ থেকে তার কিছু মূল্যবান কথা অবশ্যই শুনবো এবং আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা এখন আবির আহাদের সাথে আপনাদের একটু পরিচয় করাই দিই। তো আপনারা জানেন যে অসংখ্য কবিতা নেট দুনিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং তার মুখ থেকে আমরা কয়েকটা কবিতা আবৃত্তি শুনতে যাচ্ছি। তা আপনি কয়েকটা কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনান। ধন্যবাদ। আমি যখন শুরু করেছিলাম প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেই বিখ্যাত কবিতা বাতাসের লাশের গন্ধ, এই কবিতা আবৃত্তি যখন করি তখন যথেষ্ট প্রশংসা পেয়েছিলাম নেট দুনিয়া থেকে এবং আমার যারা সুবিধন আছে আমার শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে। আমি সেখান থেকে অংশবিশেষ আবৃত্তি করার চেষ্টা করছি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, খুশিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতর। এদেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় কেবল নর্তকে দিকে তোলে মাংসের দুপাল। চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মাংসের পচা লাশ, মুন্ডহীন বালিকার পুকুরে খাওয়া বিভক্ত শরীর। আমি এখন বিদ্রোহী কবিতার অংশবিশেষ আবৃত্তি করার চেষ্টা করছি। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্যকে তারা ছাড়ি, গোলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াতে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমলতাকে রুদ্র ভগবান বলে রাজ রাজ দিব্য জয়শ্রী। বলবীর, আমি চির উন্নত বংশী। আপনি কি নজরুলের আর কোনো কবিতা আবৃত্তি করে আমাদের শোনাবেন? জি, আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু সে বিখ্যাত কবিতা আশি কবিতার অংশবিশেষ আমি আবৃত্তি করার চেষ্টা করছি। আমি যোগে যোগে আসিয়াছি কোন মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শুনে মহাকাল ধূমকেতু। সাত সাতশো নরক জল জলে মম ললাটে, মম ধূম কুণ্ডলি করেছে শিবের ত্রিনয়ন ঘন খোলাটে। আমি অশিবে তিক্ত অভিশাপ আর বর্তে সাহারা কবি সাপ। শোষণ নন 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 সাই সাই ঘুরপাক খাই ধাই পাই পাই, মম বুদ্ধে দড়াই সৃষ্টি করি উল্কা অশনে বৃষ্টি। আমি একটা বিশ্বগ্রাসী আছি, পারিগ্রাসীতে এখনো ৩০টি। আমি অপখাত দুর্দৈ ভরে আমি সৃষ্টির অনাসৃষ্টি। তো আপনার নিজের লেখা কয়েকটা কবিতা আমরা নেট দুনিয়ায় ইতিমধ্যে শুনছি, তো আমাদের সেইগুলো যদি একটু বলতেন তাহলে। ধন্যবাদ। আমি আপনারা হয়তো অনেকেই জানেন আমি বাংলা সাহিত্যে লেখাপড়া করেছি। তখন থেকেই আমি কবিতা লেখার চেষ্টা করেছিলাম। একটা কবিতা খুব আমি প্রশংসা পেয়েছিলাম, একটা কবিতা স্বরচিত কবিতা আবৃত্তি করে। সেটা ছিল কবিতার নাম ছিল রণাঙ্গন। আমি নিজে লিখেছিলাম। মুসলিম সেনা পরোয়া করি না কোনো বুলেট বোমা, হাতেতে তলোয়ার মুখেতে কোরআন, মোরা করি আল্লাহর গুণগান। এগিয়ে চল তোরা করিস না ভয়, একদিন জয় তোদের হবে নিশ্চয়। মানবতার মুক্তির জন্য ইসলামের জয়, এ পবিত্র বাণীটি মিথ্যা নয়। এক একজন মুসলিম বীর ধর ১০ জন বেঈমানের শির, লাথি মেরে ভেঙে ফেলে রুগ্ন দুটি হস্ত, কাফিরের রক্তে হৃদয় প্রশস্ত। আপনার স্বরচিত আরেকটা কবিতা আছে, আপনার নেট দুনিয়ায় ইতিমধ্যে শুনছি। আপনি কষ্ট করে ওটা আমাদের একটু শোনান। ধন্যবাদ। কবিতার নাম অনিন্দিতা নন্দিতা নন্দিনী। কি অপরূপা নন্দিনী তুমি, কণ্ঠে নন্দ নন্দন বীণা, রক্ত জবাব কর্ণ যে তার অনিন্দিতা শোনায় না। বাহু যুগল যেন সত্য ফোটা গোলাপ, পুষ্প কাননে সাজা, কোমর সম কাজল কালো কেশ যেন লজ্জাবতী লতা। তোমার রূপের আলোক ছটায় চন্দ্রিমার আলোকহীন হয়ে যায়, হৃদয়ের সবটুকু ভালোবাসা শুধু তোমাকেই দেওয়া যায়। ধন্যবাদ আপনাকে অসংখ্য। যেহেতু আমরা দেখেছি যে নেট দুনিয়ায় অসংখ্য কবিতা আবৃত্তি তার একটু ভাইরাল হয়েছে এবং
ওখানে অনেকে কমেন্ট করেছে, তাদের কিন্তু এই কবিতা মানে শেখার অনেক বেশি আগ্রহ আছে। তো এখন তার সাথে যোগাযোগ করার জন্য কি মাধ্যম আছে সেগুলো তার কাছে আমি অবশ্যই জানতে চাচ্ছি। তো আপনার কি মাধ্যম আছে? আমি বলবো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম দেওয়া হয়েছে আবির আহাদ আবৃত্তি। এখানে ভিজিট করলে আপনারা পাবেন। এছাড়া আমার ফেসবুক আইডি আছে আবির আহাদ, এখানে সার্চ করলেও আমার যে কবিতাগুলো আবৃত্তি করেছি ফেসবুকেও শেয়ার করা আছে, এখানেও আপনারা দেখতে পাবেন। তো আমি অবশ্যই আবির হাতের যে অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট, ওইটা কিন্তু আমি মেনশন করে দেবো। আপনি ওখান থেকে চাইলে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ডাইরেক্ট তার ফেসবুক আইডিটা আমি কিন্তু মেনশন করে দেবো। তো ওখানে গিয়ে আপনারা সরাসরি তার সাথে কথা বলতে পারবেন। এবং ওনার কিন্তু আমি শুনছি যে একটা কবিতা আবৃত্তি করার জন্য একটা স্কুল, মানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এটা করার কিন্তু অনেক শখ। তো আপনারা যারা কবিতা আবৃত্তি নিয়ে অনেক বেশি আগ্রহী আছেন, তারা অবশ্যই কিন্তু তার সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু তার সাথে অনেক কবিতা আমরা শেয়ার করেছি ইতিমধ্যে এবং শুনেছি তার মুখ থেকে, কিন্তু খুবই ভালো লাগছে। এবং আমরা যদি তার মুখে সারাদিনও কবিতা শুনে যাই তবু কিন্তু ফুরাবে না, মানে এতটা কবিতা তার মাথার ভেতর আছে। তো আমি বেশি কথা বাড়াবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ইতিমধ্যে, যেহেতু আমাদের হাতে সময় নেই বেশি। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত নিজেরা সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।